হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের দিনের ভিডিওতেও বলেছি আর আজকের থাম্বনেল দেখেও তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও। সেটা হলো আমাদের গৃহপ্রবেশের ভিডিও। আমি ভিডিওটা শুরু করেছি আগের দিন থেকে, মানে যেদিন গৃহপ্রবেশ এটা তার আগের দিনের ভিডিও। তো দেখো জোর কদমে অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে। এদিকে সব বাসনপত্র ধুয়ে রাখা হচ্ছে, আর যেগুলো পুজোর আয়োজনের জন্য লাগে মানে পাতা, তারপর ভোগের থালা, এই সব কিছু জিনিসের সব কিছু আয়োজন শুরু হয়ে গেছে। আর আমাদের যে কাজের দিদিরা মাসিরা সবাই চলে এসছে হেল্প করার জন্য মাকে। আর মাসি তো ছিলই, বড় মাসি আমার আগের দিন চলে এসেছিলো। তো দেখো সব ফুল পাতা, তারপর আমের পল্লব দুব্বা, এগুলো সব আয়োজন করে রাখা হচ্ছিলো আগের দিনই। দেখো এটা হলো সেদিন রাতের ভিডিও, মানে যেদিন গৃহপ্রবেশ তার আগের দিন রাতের ভিডিও। সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, ভোগের আয়োজন, তারপর হলো রাতে প্রসাদ যারা খাবে সেই আয়োজন, সব কিছু রেডি করে একবারে রাখা হয়েছে যাতে সকালে উঠে কোনো রকম কোনো প্রবলেম না হয়। আর এদিকে আয়োজন করে রাখা হয়েছে গ্যাস আর যজ্ঞের জিনিসপত্র, কারণ আমাদের বাড়িতে হোম যজ্ঞ হবে তার পরের দিন। তো দেখো সব কিছু আয়োজন করে আগের দিনই রাখা হয়েছে। তো এবার আমরা যাচ্ছি আমি বাবা মা রাত্রের বেলায় ফুল দিয়ে পুরো বাড়ি সাজাতে, কারণ তার আগে আমরা একটুও টাইম পাইনি। অনেক রাত, সবাই ঘুমিয়ে পড়েছে। আমরা যাচ্ছি আমাদের ড্রিম হাউস, ড্রিম সেকশনে, সেখানে সাজাবো নিহার বাড়ি কি সুন্দর করে। চলে আসো। বিকেলবেলাতে গিয়েই আমি আর বাবা মিলে ফুল সব কিনে নিয়ে এসেছিলাম, যেগুলো দিয়ে আমরা বাড়িঘর সাজাবো। তারপরে সব অ্যারেঞ্জমেন্ট করতে করতে বিশাল রাত হয়ে গেছিলো। তারপর আমি সবাই শুয়ে পড়ার পরে আর কি আমি বাবা মা ওপরে উঠে সম্পূর্ণ বাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়েছি। তো দেখো এই হলো ফুলের মানে ফুল এটাতে করে এনেছিলাম। অনেকগুলো ফুল বলে ওভাবে করে হাতে বা প্লাস্টিকে আনা যায়নি, তাই এটার মধ্যে প্যাক করে দিয়েছিল। তো দেখতে থাকো আমরা কি করে বাড়িটা সাজাই। সম্পূর্ণ ব্লগটা করতে পারিনি কারণ কাজ করতে হয়েছে, তো দেখতে থাকো। রাত বাজে এখন 12:30, 12:30টাও না, একটাই, 1:45, 12:45। আর আমরা এখানে ফুল নিয়ে বসেছি বাড়ি সাজানোর জন্য, বাবা মা আমি। আর যেহেতু আমার বন্ধুরা কেউ আসতে পারেনি, বোনেরা কেউ আসতে পারেনি, তাই আমরা বাবা আমাকে নিয়েই আমি কাজকর্ম করছি। তো দেখো এখানে শুরু হয়ে গেছে আমাদের কাজ। মা চলে এসছে এখানে। নেহার বাবার খালি তার কাটা পড়ে যায়। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, আমি পড়ে গেছি একা। কারণ আগের যেই ডেটটাতে গৃহপ্রবেশ হওয়ার কথা ছিল সেই ডেটটা পোস্টপন হওয়াতে আমার বন্ধুরা বা বোনেরা কেউ আসতে পারেনি। সেই জন্য ভ্লগ কাজ সব একা আমাকে করতে হয়েছে। আর মা কিছুটা হেল্প করে দিয়েছে। আর দোয়েলেরও শরীরটা খারাপ, সেজন্য ও আসতে পারেনি। তো সেজন্য সম্পূর্ণ ভারটা আমার একার ওপর পড়েছে। তাই আমি সম্পূর্ণ ভিডিওটা যতটুকু পেরেছি সেই দিনের ব্লগটা বা ভিডিওটা আমি করার চেষ্টা করেছি, ক্যাপচার করার চেষ্টা করেছি তোমাদের জন্য। The next day. পরদিন সকাল 6:30টার সময় আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ সকাল 10:30টার মধ্যে গৃহপ্রবেশের টাইম ছিল। তাই সকালবেলায় উঠে সব আয়োজন করতে হয়েছে আমাদের সবাইকে। ভোরবেলায় সব বৌদিরাও চলে এসেছিলো। তো সকালবেলায় উঠে দেখি সেদিনকার ওয়েদারটা খুবই সুন্দর ছিল। তারপরে আর কোনো ব্লগ করতে পারিনি, কারণ পুজোর আয়োজনে লেগে পড়তে হয়েছিল। এদিকে সব পুজোর আয়োজন বৌদিরা মারা মিলে করে নিয়েছিল। আর ওদিকে ঠাকুর ঘরের সব গোপলু রাধা গোবিন্দ সব ঠাকুরকে স্নান করিয়ে বস্ত্র পরিয়ে রেডি করতে হয়েছিল আমাকে, সেজন্য আমি আর ব্লগ কিছু করতে পারিনি। তো দেখতে থাকো, আমি যতটা পেরেছি ব্লগ করেছি। আর এদিকে আয়োজন চলছিল ভোগের রান্নার, সব মাসিরা চলে এসেছিলো ভোগের রান্নার, মানে ব্রাহ্মণ মাসিরা যারা ছিল তারা চলে এসেছিলো রান্না করতে। আর এদিকে সব আয়োজন করা হচ্ছিল, সব কিছু তোমাদের জন্য অল্প অল্প করে ক্যাপচার করার চেষ্টা করেছি। কোনো কথা আমি বলে ভিডিও করতে পারিনি, কিন্তু ভয়েস ওভার দিচ্ছি, তোমরা বুঝতেই পারছো সেদিন ভীষণ রাশের মধ্যে দিয়ে গেছি। তবুও তোমাদের সাথে শেয়ার করবো না দিনটা, সেটা তো হতেই পারে না। তাই আমি যতটা পেরেছি তোমাদের জন্য ক্যাপচার করার চেষ্টা করেছি। তো দেখতে থাকো ব্লগটা আর এনজয় করো। আর এটা হলো আম পাতা দিয়ে একটা নিয়ম আছে আমাদের, যে নতুন কোনো বাড়িতে প্রবেশ করার আগে, গৃহপ্রবেশের আগে এরমভাবে ফুল লাগিয়ে বা আমের পাতা লাগিয়ে
প্রবেশ করতে হয়। তো সেই নিয়মটাই করছিলাম আমি, দাদা আর বাবা মিলে, কারণ দাদা ভীষণ লম্বা, তাই ওপরে হাত পৌঁছাতে ওর খুব একটা অসুবিধা হয় না, তাই ওই করছিল এই জিনিসটা। তো দেখতে থাকো ব্লগটা, আর কেমন লাগলো শেষ পর্যন্ত ব্লগটা দেখো আর স্কিপ করো না, তাহলে সব সব মুমেন্টগুলো তোমরা দেখতে পাবে। আর এদিকেও চলছিল হলো যেটা আমাদের বাড়িতে প্রসাদ খাবে রাত্রেবেলায় সব লোকজন এসে, সেই আয়োজন। সেটা হচ্ছিল দোয়েলদের বাড়ির উঠোনে সেই আয়োজনটা হচ্ছিল। আর সেই মাসিও চলে এসেছিলো সকাল সকাল সব আয়োজন করার জন্য। তো সব কিছুই খুব সুন্দর মতো শুরু হয়েছে আর সব কিছু খুব সুন্দর মতো হয়েওছে। তোমরা পুরো ব্লগটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কত সুন্দরভাবে আমাদের গৃহপ্রবেশ হয়েছে। তো দেখতে থাকো। তো তোমরা সকাল থেকে সব কিছুই দেখছো, আমি ভয়েস ওভারে কথা বলছি, এমনি কথা বলার কোনো সময় আজকে নেই। আর আমি আপাতত এই নাইট স্যুটটা পরেই কাজ করছি। এখন যাচ্ছি ওখানে সব বেছাতে, যেখানে গোবিন্দ বসবে। তো তারপরে সব করে নিয়ে তারপরে কথা বলছি। তোমরা দেখতে থাকো, ভয়েস ওভার দিয়ে দেবো। তো দেখলেই এখানে আমি আসনটা কোনো মতে পাতলাম, ঠাকুরমশাই চলে এসছে আর ওদিকে আয়োজন শুরু হয়ে গেছে, পুজোর মানে গৃহপ্রবেশের আয়োজন হয়ে গেছে। আর ওদিকে কোথায় যাচ্ছি বুঝতেই পারছি না। আর ওদিকে ভোগের আয়োজনও শুরু হয়ে গেছে আর প্রসাদ যারা খাবে সেই আয়োজনও শুরু হয়ে গেছে। তো দেখতে থাকো ব্লগটা। বলে না, ঠাকুর তো নিজে মুখে বলতে পারে না, কিন্তু অনেকগুলো শুভ শুভ ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দেয় যে দিনটা কতটা সুন্দর। সেদিন কিছু কিছু এমন জিনিস হয়েছে যাতে বোঝা গেছে যে দিনটা সত্যিই খুব ভালো। দেখো, একটা গোমাতা এসে আমাদের বাড়ির আশেপাশে ঘুরছিল, পাহারা দিচ্ছিল, খুব আনন্দ করছিল। সেই জন্য আমাদের মনটাও খুব ভালো হয়ে গেছিলো যে গোমাতা আজকের দিনে আসা সত্যিই খুব শুভ। তারপরে এসেছিলো হলো কিছু মাসি, যারা খুব ভালো শুভ মনে করা হয় তাদের আশীর্বাদকে, তারাও এসে অনেক আশীর্বাদ দিয়ে গেছে, বাড়িতে এসেছিল, বসেছে, আশীর্বাদ দিয়েছে, কথা বলেছে। খুব ভালো লেগেছে, খুব ভালো গেছে মোটামুটি দিনটা। তারপরে আমাদের নিয়মগুলো তোমরা সবাই ভিডিওতে দেখতে পাবে, দেখো, তোমরা এনজয় করো ভিডিওটা। আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো দেখতে থাকো পুরো ব্লগটা। হ্যালো গাইস করে দে, হ্যালো গাইস কর। এখন আমরা সবাই বসে আছি, রেডি হয়ে সবাই দাঁড়িয়ে আছি। 10:30টার সময়। তুমি তাড়াতাড়ি ফিনিশ করো, নাহলে তোমাকে ব্লগে নেব না। 10:30টার সময় গৃহপ্রবেশের টাইম। তো আমরা সবাই এখন ওয়েট করছি। 10:30টার এখন বাজে 10:20। তো আর 10 মিনিট পরে গৃহপ্রবেশ হবে। আর এখন আমি এরকম রাস্তায় বসে আছি আর ওখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, সব রেডি। জাস্ট এখন 10:30টার সময় ঘরে ঢুকি। ভালো ভালো। খুলে দিব ঠাকুরমশাইটা। এইদিকে মুখ করো, এইদিকে। আরে কি আছে? হাতটা সরা। উঠতে হবে। হাত করে যাবে। ধূপকাঠিও রিক্স হয়ে যাচ্ছে এই ঘোড়াটা।
ওই উপরে এখানে দেওয়া আছে প্রদীপ তোমার নিতে হবে চলে বসিরা এটা রাখবো রাখবো এইখানে কারণ চলে দই আর বাতাসে খা এখানে দাঁড়া। এখন তোমার চাইটা কি তোমার চাই ইচ্ছা মানে ফুল নিয়েছে গাঁদা ফুল গাঁদা ফুল এটা কি চন্দন নাকি না ওটা ঘের প্রদীপটা গেট দিতে হবে দাঁড়াই দিতে হবে হ্যাঁ জ্বালাই ছিল কিন্তু এই যে হাওয়া যে না খাওয়া দিতে না দেখি ओम शास्त्राय संतम महाविष्णुभाय देव जगन्नाथ पूर्णस्य पूर्णमादाय पूर्णमेव अवशिष्यते हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरि ओम तत्सत् যে ওকে দেন প্রণাম করি নমো ব্রহ্মণ্যদেবায় ও ব্রাহ্মণ হিতায় চ মনে করো। মনে করো। করো। দেবায় দৈবকী নন্দনায় চ অশেষ কেশনাশায় গোবিন্দায় নমো নমঃ এখানে দুইটা ধান দুটো এই জন্য কোথায় একটা থাকবে এখানে না ঠিক না প্রদীপটা ধীরে ধীরে যাও একজন এই যে ওরকম প্রদীপটা নি কিন্তু কোথায় যে মানটি যাচ্ছে নি মানটি নে মা এই যে না ওই রিনাও তো আছে শোনো আগে খোলা দেবে খোলা রিনা এদিকে আসুন রিনা নিয়ে নে যে পয়সা আছে বউ আছে একটা দিয়ে দেখ তবে জলাই করছি Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Ram Hare Hare, Hare Krishna, Hare Krishna.
ওম স্বস্তি নৈন্দ্রবৃদ্ধ মাহেন ওম স্বস্তি নৈন্দ্রবৃদ্ধস্ত্বাহ স্বস্তি ন পুরুষা বিশ্ববেদাঃ স্বস্তি নস্তা শান্তি শান্তি শান্তি। আমি মন্ত্রটা বলবো, আপনি বলবেন। হ্যাঁ, মাথাটা সোজা করেন, টাকা ধেনুর্বৎস প্রযুক্ত ভর্তবহ্নি দিব্যশ্রী পূর্ণকুম্ভা দ্বিজ নীপ কণিকা পুষ্পমালা পতাকা শব্দমাংসম দধি জয় শ্রী রাধে পিতায় ঠিক আছে। হ্যাঁ, মেয়েরা বাবা ছেলেরা ডান পাশের। হ্যাঁ, জয় জয় শ্রী রাধে। ভাবলাম কি আপনি তো 100 টাকা আমাদের করতে পারবেন সব বলে দেবে। এটাই ঠাকুর কথা। ওই ঠাকুর সামনে বডিংয়ের মতো দেবে। ঠাকুরের ঘরেই ঠাকুর দিয়ে গেছে। হ্যাঁ, বাড়ির ইচ্ছা না, আমরাও চিন্তাটা করছি এইটা চলো 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 তোমার জায়গায় চলো। আমাকে আমার রাজবেশ করেছে। আরে এটা একবারে আনতে পারবে না। জানলাটা কি খুলে দিব না থাকবে? হাওয়া হবে না। পয়সা তাহলে কিভাবে সাজাবা সাজিয়ে নাও। তুমি বসো এখানে, আসন দেই, পয়সা দিয়ে তারপরে তুমি বুঝে নাও। ঠিক আছে, পুরো পুরো থেকে মাটিগুলো সরাই দিয়ে এসিস। শিল্পী, মানে তুই আমার একটু চন্দন পেতে দিস। আচ্ছা, গৃহপ্রবেশ হয়ে গেছে। আর যেহেতু আমি রাধা গোবিন্দ আর গোপটুকে নিয়েছিলাম, তো আমার পুরো দুটো হাত অবশ হয়ে রয়েছে, তাই এখন আমি ওর কোনো কাজ করছি না। সবাই সব জিনিসপত্র ওপরে নিচ্ছে, নামাচ্ছে, আমি কিছু করতে পারছি না। আমি এখনই আবার যাব অবশ্য। আর আমি পুরো ঘেমে নিয়ে ঝোল এই শীতের দিনে। তো যাই হোক, সুন্দর মতো গৃহপ্রবেশ হয়ে গেছে আমাদের। এখন পুজো শুরু হবে, তো সব কিছু দেখতেই পাবে, তো দেখতে থাকবে। তারপর আমার দিদি, বৌদি, মাসি, তারপর আমরা, তারপর পাড়ার কাকিমণিরা সবাই মিলে পুরোহিত মশাইকে সব কিছু অ্যারেঞ্জমেন্ট ওখানে নিয়ে দিচ্ছিলাম। আর উনি সুন্দর মতো নিজের সুবিধা মতো সব গুছিয়ে নিচ্ছিল। তো এইভাবে করেই গৃহপ্রবেশটাও সুন্দর মতো হয়ে গেল। তারপরে পুজোর আয়োজনও আস্তে আস্তে হচ্ছিল। তারপর ঠাকুরমশাই বসে যায় পুজোয়, আর পুজোও সুন্দর মতো 2-2:30টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আর এনজয় করো। আর সত্যি কথা বলতে সবাই ভাবতে পারো যে
সবাই তো আয়োজন অনেক বড় করে অনুষ্ঠান করে। অ্যাকচুয়ালি কী বলো তো, আমাদের সব কিছুর মধ্যেই রাধা গোবিন্দ জড়িয়ে, আর তাদের ছাড়া, তাদের উপস্থিতি ছাড়া বা তাদের আপ্যায়ন ছাড়া আমাদের কোনো কাজই সম্পন্ন হয় না। আর আমাদের যেই গৃহপ্রবেশটা হয়েছিল, সেই গৃহপ্রবেশটা হয়েছিল বৈষ্ণব মতে। তো তোমরা সব কিছুই দেখতে পাচ্ছ, সব কিছু খুবই শ্রদ্ধার সাথে, খুবই কি বলবো, নিষ্ঠার সাথে পালন করা হয়েছে। আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। তো দেখতে থাকো ব্লগটা। আর তোমাদের আমাদের নিয়মকানুন কেমন লাগছে বা আমাদের গৃহপ্রবেশের অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলো না। আর তোমাদের কার কার আমাদের নিয়মের সাথে মিল আছে আর কার কার মিল নেই বা তোমাদের কি কি এক্সেপশন আছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আমি কিন্তু সব কমেন্ট পড়বো। हे भगवन्तं स्वारि पुण्यदेव प्रभो हे भगवन्तं स्वारि এবার জিন্সের আছে ওই মাম্পু একটু হ্যালো গাইস করে দাও। আসো এদিকে, আসো এখানে আসো, বলো কি বলতে হয় বলো। এইখানে দেখে ভোগ দিবে ভালো লাগবে না।
দেবো ডাটা ওইসে ই করার জন্য। দুধটা এখন হাতটা ধোকা বেঁচে গেছে। কিচ্ছু হয় না, সব দিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি। আমি চাইতে কি আবার ओम भूर्भुवः स्वाहा ओम भूस्वाहा नारायणाय स्वाहा ओम नमः 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 नारायणाय ओम नमो नारायणाय स्वाहा ओम नमो नारायणाय स्वाहा। না না পুষ্পাঞ্জলি খুব সুন্দর মতো পুজো মিটে যায়, তারপর আমরা সবাই চরণামৃত নেই, শান্তির জল নেই, তারপরে শুরু হয়ে যায় আমাদের ওখানে প্রসাদ নেওয়া। আর এদিকে তারপর আমি এসেছিলাম একটু দেখার জন্য যে এদিকে অ্যারেঞ্জমেন্ট কতটুকু, তারপর দেখি সব আলু ঠালু ছোলা হয়ে গেছে। আর আমাদের এখানকার রাতের যারা প্রসাদ খেতে এসেছিলো তাদের মেনিউ ছিল ফ্রাইড রাইস, মটর পনির, ছোলার ডাল, বেগুনি, চাটনি, মিষ্টি আর হলো এই তো জল আর কি। তো খুবই সামান্য যৎসামান্য যেটুকু আয়োজন করা গেছে সেটুকু করেছি। সবাই এসেছে, বিকেলবেলায় প্রসাদ নিয়েছে। তো দেখো এখানে সব অ্যারেঞ্জমেন্ট চলছে জোর কদমে। তখন প্রায় মোটামুটি বেজে গেছিলো 1:30-2 মতো। তারপরে সবাই প্রসাদ নিয়েছে বাড়িতে, ভোগের প্রসাদ। আর ভোগের প্রসাদ সত্যি মানে বাড়িতে এমনিও খিচুড়ি রান্না করে খাওয়া হয় আর ভোগের প্রসাদও খাওয়া হয়, দুটোর মধ্যে মানে প্রচুর অন্তর। মানে ভোগের প্রসাদ মুখে দিলেই মনে হয় অমৃত। তো যাই হোক, সকাল থেকে দুপুরটা খুব ভালো কেটেছে, খুবই মজা করেছি, খুবই আনন্দ করেছি। যেটুকু পেরেছি তোমাদের জন্য ক্যাপচার করার চেষ্টা করেছি। আর এটা ছিল আমার বিকেলবেলার লুক। আমি বিকেলবেলায় এতটাই ব্যস্ত ছিলাম কারণ সবাইকে পরিবেশন করতে হয়েছে, লোক খুবই কম ছিল। আর আমার দাদা বৌদিরাও চলে গেছিলো বিয়ে বাড়িতে, তাদের একটা খুব ক্লোজ ফ্রেন্ডের বিয়ে ছিল। আর বিকেলবেলায় আমাদের বাড়িতে কীর্তন হচ্ছিল খুব সুন্দর করে। তো যেটুকু ক্যাপচার করতে পেরেছি তারপরে পরিবেশন করতে করতেই সময় পার হয়ে গেছে, আমি কিছু ক্যাপচার সেভাবে করতে পারিনি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো টোটাল ভিডিওটা সেটা কিন্তু জানাতে ভুলো না। তো চলো আজকের মতো এখানেই ইতি, আবার দেখা হবে কোনো নতুন ব্লগ ভিডিও বা মেকআপ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।